মার্কেটে যে ফল চলছিল সেই ফল আজকে কিন্তু কন্টিনিউ আমরা দেখেছি। নিফটি ব্যাংক নিফটির ক্ষেত্রে আমি শেয়ারও করেছিলাম গতকালকের ভিডিওতে আপনাদের সঙ্গে যে মার্কেটে এই ফল কন্টিনিউ হলে যেহেতু 24,800 লেভেলকে এখানে ব্রেক করেছে মার্কেট, 24,800-র উপরে ক্লোজ দিয়েছে। যখনই 25,000 লেভেলকে ব্রেক করেছিল তখন থেকে মার্কেটের উইকনেস এখান থেকে দেখা গেছে। তো মার্কেট যতক্ষণ 25,000-এর উপরে না মুভমেন্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি বলতে পারবেন না যে মার্কেটে এখন ব্রেকআউট হবে বা কিছু। বাট এখানে মার্কেট যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে 24,800 নিচে মার্কেট উইকই থাকবে। 24,800 নিচে মার্কেট উইক, দ্যাট মিনস 24,800 থেকে 850-এর নিচে মার্কেট এখানে উইক থাকবে। 24,800 থেকে 850 যতক্ষণ এই লেভেলের উপরে মার্কেট না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মার্কেটের স্ট্রেংথ নেই। এর উপরে গিয়ে ক্লোজ দিতে হবে, প্রিভিয়াস ক্যান্ডেলের উপরে গিয়ে ক্লোজ দিতে হবে। এর মধ্যে দেখুন আজকে সব থেকে বড় ফল ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, দেখুন ব্যাংক নিফটির গতকাল এখানে একটা ট্রেন্ড লাইন আমি আপনাদের সঙ্গে প্লট করেছিলাম এবং যদি দেখেন যে ট্রেন্ড লাইন কিন্তু ব্যাংক নিফটি এখানে ফলো করেছে। আপনারা বলবেন অনেকে যে ট্রেন্ড লাইন হওয়ার পরে অনেকেই দেখতে পারে, বলতে পারে, বাট আমি কিন্তু ট্রেন্ড লাইন তৈরি হওয়ার আগেই ব্যাংক নিফটিতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এরকম একটা কিছু হতে চলেছে। নিচের দিকে যে সাপোর্ট লেভেল পাবে সেটা হচ্ছে 56,000-এর লেভেল। গতকালই এই লেভেল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। 56,500 নিচে ব্যাংক নিফটি নেক্সট টার্গেট 56,000। ইভেন এখান থেকে 55,500 পর্যন্ত ব্যাংক নিফটি নিচের দিকে আসতে পারে। তো ব্যাংক নিফটি যদি এখান থেকে মুভমেন্ট হয় নিচের দিকে, তো এখান থেকে আগামীকাল যদি দেখেন এখান থেকে ব্যাংক নিফটি 55,950-এর লেভেলের নিচে ট্রেড করতে স্টার্ট করছে, তাহলে ব্যাংক গ্যাপ ডাউন ওপেন হলে বাউন্স এলে সেখানে সেল করার অপরচুনিটি দেখা যাবে। বাট গ্যাপ ডাউন ওপেন হলে যদি আপনি বা সেল করতে যান দেখবেন আপনার স্টপ লস ট্রিগার হয়ে যাবে। তো সবসময় মার্কেটে যখন নিচের দিকে পড়ে চেষ্টা করতে হবে সেল অন রাইজ, মানে যখন উপরে যাবে তখন সেল করার চেষ্টা করতে হবে। যখন মার্কেট নিচের দিকে যাবে তখন সেখানে, মার্কেট যখন উপরের দিকে যাবে মানে যখন আপ ট্রেন্ডে থাকবে মার্কেট, তখন আপনাকে চেষ্টা করতে হবে যে বাই অন ডিপ। দ্যাট মিনস মার্কেট যখনই সেখান থেকে উপরের লেভেল থেকে যখনই নিচে কোনো ডিপ আসবে, যখনই কোনো রিট্রেসমেন্ট আসবে, সেই রিট্রেসমেন্টে আপনাকে বাই করার অপরচুনিটি দেখতে হয়। এটা মার্কেটের একটা বেসিক রুলস, ঠিক আছে? তো আগামীকালের জন্য এখানে লেভেল সেম থাকবে যে যদি নিফটি ব্যাংক নিফটি, দেখুন ব্যাংক নিফটি যে গ্যাপ ডাউন হয়ে যে নিচে পড়া, এটা কিন্তু ভালো নয়। তো 1 তারিখের মধ্যে, আজকে 28 তারিখ, কালকের দিনটা খুব ভাইটাল। কালকে মার্কেট নিচে থেকে রিভার্স যদি আসে সেটা দেখা যেতে পারে, কারণ এই লেভেলে মার্কেটের সাপোর্ট লেভেল থাকবে, সেটা হচ্ছে 55,500। আর নিফটির ক্ষেত্রেও একটা ইম্পর্টেন্ট লেভেল থাকবে 55,500 লেভেল। যদি মার্কেট নিচে আসে, দেখুন আমরা কয়েকটা ব্যাংকের রেজাল্ট দেখলাম, একটা হচ্ছে অ্যাক্সিস ব্যাংক, রেজাল্ট ভালো আসেনি, 5-7%-এর ফল হয়েছিল। আর একটা ব্যাংক যদি দেখি সেখান থেকে বাজাজ ফাইন্যান্স রেজাল্ট ভালো আসেনি, সেখান থেকে 8-10%, 7-8%-এর ফল হয়েছিল। আজকে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের এরকম 6-7%-এর ফল আপনি দেখতে পারবেন। আজকে যে রেজাল্ট এসছে সেই রেজাল্টের মধ্যে যদি আপনি দেখেন তাহলে দেখবেন আজকে ইন্দাসিন্দ ব্যাংকের রেজাল্ট এসছে। ইন্দাসিন্দ ব্যাংকের রেজাল্ট আমি যেটুকু দেখেছি, ইন্দাসিন্দ ব্যাংকের রেজাল্ট ভালো নয়, একদমই ভালো নয়, ঠিক আছে? এবার লাস্ট 3 দিন ধরে ইন্দাসিন্দ ব্যাংকের ফল হচ্ছে। এবার যদি ইন্দাসিন্দ ব্যাংকের আমি চার্ট আপনাদের দেখাই, দেখুন এখানে ইন্দাসিন্দ ব্যাংকের যদি চার্ট দেখাই, ঠিক আছে, ইন্দাসিন্দ ব্যাংকে যদি আমি চার্ট ওপেন করি আপনাদের সঙ্গে, তাহলে দেখতে পাবেন ইন্দাসিন্দ ব্যাংকের এটা হচ্ছে ডেইলি চার্ট। আজকে পুরো সারাদিন এখানে ফল হতে গেছে, একদম ডে লোয়ের কাছে ক্লোজ দিয়েছে এবং 3 দিন ধরে ইন্দাসিন্দ ব্যাংকের এখানে, 3 দিন ধরে না, 1 সপ্তাহ ধরে, মানে রেজাল্টের আগে থেকে এটাকে ডিসকাউন্ট করে চলছে এবং একটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেলের কাছে এসে 800-র কাছাকাছি এসে দাঁড়িয়ে গেছে ইন্দাসিন্দ ব্যাংক। তো কালকে যদি এখান থেকে যেরকমটি দেখা যাচ্ছে রেজাল্ট খারাপ হলে মার্কেটের ফল হচ্ছে, সেখানে এখানে যদি 5% ফল হয় তো হতে পারে, কিন্তু যেহেতু কদিন ধরে ফল হচ্ছে তো ইন্দাসিন্দ ব্যাংকের এরকম রেজাল্ট হয়তো এক্সপেকটেশন ছিল মার্কেটে, তো সেখান থেকে মার্কেট এখানে ইন্দাসিন্দ ব্যাংকের রিভার্সালও আসতে পারে, গ্যাপ ডাউন ওপেন হতে পারে, বা সেম জায়গায় ওপেন হয়ে এখান থেকে কোনো রিয়াকশান নাও দেখাতে পারে। কিন্তু যে রেজাল্ট ইন্দাসিন্দ ব্যাংকের এসছে, যদি আমি এনপিএ দেখি, এনপিএ বেড়েছে, যদি প্রফিট দেখি ইয়ার অন ইয়ার বেসিসে প্রায় 67% না 70%-এর কাছাকাছি প্রফিট কমেছে, ঠিক আছে, এবং এনপিএ বেড়েছে, মার্জিন বেড়েছে, মানে সব দিক থেকে যদি দেখি আমি ইন্দাসিন্দ ব্যাংকের রেজাল্ট তো আমার একদমই ভালো লাগেনি। তো যদি এখান থেকে আরও নিচের দিকে ফল হয়
তো 5 to 10% ফল কিন্তু এর নিচে আরও দেখাতে পারে, কারণ এই সাপোর্ট হচ্ছে ইম্পর্টেন্ট সাপোর্ট, যেটা হচ্ছে 750-এর কাছাকাছি উপরের লেভেল থেকে এখনও এখানে 50 পয়েন্টের ফল ইন্ডাসইন্ড ব্যাংকের আসতে পারে। তো আগামীকাল একটা ভালো টাইম, যদি এখানে ফল আসে, বাকি ব্যাংকেও যদি একটু ফল দেখিয়ে দেয়, তাহলে কিন্তু ব্যাংক নিফটির এখানে এই নিচের দিকে এই মুভমেন্টটা দেখাতে পারে। ঠিক আছে, মোটামুটি ব্যাংক নিফটির এসবিআই এর 1 তারিখের রেজাল্ট আছে, লেটস সি। গভর্নমেন্টের সেক্টরের ব্যাংকের কিন্তু রেজাল্ট এতটা খারাপ আসেনি, প্রাইভেট সেক্টরের ব্যাংকের রেজাল্টই খারাপ এসেছে। তার বেসিসে নিচে এলে এখান থেকে যদি আজকে যদি লোকে ব্রেক করে 55,980-970 লেভেল ব্রেক করে বা 950 লেভেল ব্রেক করে, নিচের দিকে এনে 200-300 পয়েন্ট 400 পয়েন্ট টার্গেটের জন্য প্লে করা যেতে পারে। এটা গেল একটা প্ল্যান। এর মধ্যে আজকের একটা বড় নিউজ হচ্ছে টিসিএস এর, গতকালই এসেছিল নিউজটা, যে টিসিএস এর 12,000 যে কর্মচারী, এবং এই কর্মচারীগুলো একদম ছোট ছোট লেভেলের কর্মচারী নয়, এগুলো হচ্ছে মানে উপরের লেভেলের কর্মচারী বা মধ্যম লেভেলের, মানে একদম নিচের লেভেলের নয়, উপরের লেভেলের বা মধ্যম লেভেলের যেসব কর্মচারী আছে, ঠিক আছে, ম্যানেজমেন্ট লেভেলের, এদের কিন্তু 12,000কে ছাঁটাই করবে। ঠিক আছে, 12,000। এবার টিসিএস এর মতো একটা কোম্পানি, সে যদি 12,000 কোম্পানি এভাবে ছাঁটাই করে, তাহলে বাকি ইনফোসিস, উইপ্রো, টেক মাহিন্দ্রা, এইচসিএল টেক বা বাকি আদার্স কোম্পানি, তারাও তো এইভাবে ছাঁটাই করতে পারে। হতে পারে এটা এআই জনিত কারণে হতে পারে, বা হতে পারে তাদের নতুন নতুন প্রজেক্ট আসছে না, এটা হতে পারে। হয়তো আমেরিকা বা যেসব অন্য জায়গায়, যে ইউরোপ, যেখানে এদের বেশি অ্যাকচুয়ালি কাজকর্ম হয়, সেখান থেকে হয়তো ভালো ভালো প্রজেক্ট পাচ্ছে না, এটা হতে পারে। তো অনেক কিছু কারণ হতে পারে। ওভারঅল ইকোনমির জন্য এটা ভালো নয়। ঠিক আছে, ইকোনমির জন্য ভালো নয়, কারণ আগামী দিনে অনেকের জব যেতে চলেছে। তো যদি জব চলে যায়, সেক্ষেত্রে ব্যাংকিং সেক্টরের উপর এফেক্ট পড়বে। কারণ কি দেখুন, কারণ এখানে যারা বড় বড় স্যালারি নিয়ে চাকরি করে, ধরুন 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা পার মান্থ যদি স্যালারি নিয়ে টিসিএস এর চাকরি করে, তো তারা নিশ্চয়ই কিছু না কিছু ইএমআই আছে, তাদের হোম লোন থাকতে পারে, তাদের কার লোন থাকতে পারে, বিভিন্ন যে লোন আছে, এই লোনগুলো তো তারা আস্তে আস্তে কী করবে, দিতে পারবে না। তো সেগুলো খেয়ে চলে আসবে, এনপিএতে চলে আসবে। তো এনপিএ চলে এলে তো ব্যাংকের রেজাল্টে খারাপ হয়ে যাবে। ব্যাংক তো যে পরিমাণ লোন দিয়েছে, লোন তো পাবে না। দ্যাট ইজ নট গুড ফর ব্যাংক, নট গুড ফর ফিনান্সিয়াল স্টক। এর মধ্যে এনবিএফসি কোম্পানি থাকতে পারে, নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি। তো এটা কিন্তু একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে। বাট আমরা ট্রেডার মার্কেট যদি নিচের দিকে যায়, সেক্ষেত্রেও আমাদের প্রফিট হবে। মার্কেট যদি উপরের দিকে যায়, সেক্ষেত্রে আমরা ট্রেড প্ল্যান করতে পারি। তো অ্যাকর্ডিংলি আমরা ট্রেড প্ল্যান করবো, আমাদের কোনো প্রবলেম নেই। ইম্পর্টেন্ট লেভেলের বেসে ট্রেড প্ল্যান করবো। যদি আপনি শিখে থাকেন, বুঝে থাকেন, তো মার্কেট যেদিকেই যাক, সে নিচে 1000 পয়েন্ট যাক কি উপরে 1000 পয়েন্ট যাক, আপনি যদি ঠিকঠাক জায়গার লেভেল আপনি ধরতে পারেন, তো অবশ্যই সেখান থেকে আপনি ছোটোখাটো ট্রেড, যদি আপনি নতুন ট্রেডার হন, ছোটোখাটো আপনি ট্রেড প্ল্যান সেখান থেকে পাবেন। আর যদি আপনি না জানেন, তাহলে পাবেন না। এর মধ্যে আমরা একটা পার্সোনাল কথা বলি। দেখুন, আগামী ধরে রাখুন 20 থেকে 30 দিন, মোটামুটি ধরে রাখুন আগামী 20 থেকে 30 ডেজ মতো আমি খুব বেশি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকবো না। এর কারণ হচ্ছে, কিছু পড়াশোনা বাকি আছে, কিছু পড়াশোনার কাজ আছে। আমি এটা কমপ্লিট হলে কিছু তো পাবো, যখন পাবো সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনাদেরই হেল্প হবে। ঠিক আছে, এটুকু বলতে পারি। তো তার জন্য কিছু পড়াশোনা করতে হচ্ছে, এবং এই পড়াশোনার ফাঁকে আজকে ভিডিও বানাচ্ছি। তো আমাকে মোটামুটি 20 থেকে 25 দিন বা 30 দিন সময় দিতে হবে, যে সে সময়ের মধ্যে একটু পড়াশোনা আমাকে করতে হবে, করে একটা এক্সাম দিতে হবে। সেই এক্সাম দেওয়ার জন্য আমাকে একটা বেশ পড়াশোনার মধ্যে থাকতে হবে। তো ভিডিও একটা করে আমি ডেলি বেসিসে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর যারা আমার সঙ্গে যুক্ত আছেন, চ্যানেলের সঙ্গে যারা ভিডিও দেখেন, তারা যে পাবলিক টেলিগ্রাম চ্যানেল আছে, ঠিক আছে, পাবলিক টেলিগ্রাম চ্যানেল সম্পূর্ণ ফ্রি। ওখানে কিছু আসে না, আসুক বা না আসুক, যাই আসুক, যখন প্রয়োজন হবে আপনি ওখানে যুক্ত হয়ে থাকেন, যখন প্রয়োজন হবে ওখানে কিন্তু ভিডিও আসবে। ওখানে আমি কোনো দিন হয়তো ভিডিও দিলাম না, ওখানে আপডেট শেয়ার করে দিলাম, সেরকম হতে পারে। কোনো নিউজ ইভেন্ট থাকলে আমি দিয়ে দিলাম। তো আগামী 20-25 দিন কিন্তু এভাবে চলবে। আর চেষ্টা করবো একটা করে ভিডিও আমি দেওয়ার প্রতিদিনই। এটা গেল আমার একটা ইম্পর্টেন্ট আপডেট। তো এটা কমপ্লিট হওয়ার পরে, এক্সাম কমপ্লিট হওয়ার পরেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে কি এক্সাম, কেন করলাম, কি হবে, সেটা নিয়ে একটা আলাদা ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর তার মধ্যে ট্রেডিং যদি দেখি, ট্রেডিং আমি ফুল টাইম যেমন ট্রেডিং করি, ট্রেডিং কিন্তু আমার চলবে। সেক্ষেত্রে যারা আমার সঙ্গে প্রাইভেট গ্রুপে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কারণ আমি অ্যাক্টিভ ট্রেডিংই করব। ট্রেডিংয়ের পরে যে টাইমটা পাই, সেই টাইমটাতে আমি এই কাজকর্মগুলো আমাকে একটু করতে হবে। ঠিক আছে,
যারা প্রাইভেট টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চান তারা ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে অ্যালাইজ অ্যাকাউন্ট ওপেন লিঙ্ক থাকবে, ওখান থেকে অ্যাকাউন্ট ওপেন করলে সম্পূর্ণ ফ্রি, কোনো প্রলোভনে পা দেবেন না যেখানে এত টাকা অত টাকা দিচ্ছে। আমি কোনো টাকা পয়সা নিচ্ছি না, কোনো টাকা পয়সা আমি নিই না। অ্যালাইজ ব্লুতে অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি অপশনে ট্রেড করেন সেক্ষেত্রে ওই গ্রুপ সম্পূর্ণ আপনার জন্য ফ্রি থাকবে। দেখুন নিফটির ক্ষেত্রে যদি দেখি, নিফটিও এখানে লেভেল ব্রেক করেছে আজকে এবং 24,800 নিচে 24,680 কাছে ক্লোজ দিয়েছে। তো আগামীকাল 24,650 লেভেল ইম্পর্টেন্ট থাকবে আমার কাছে। যদি 24,650 লেভেলকে ব্রেক করে সেক্ষেত্রে নিচের দিকে 24,500 টার্গেটের জন্য নিফটি ওপেন হবে। 24,500 কালকের দিন ভাইটাল। কালকের দিনে যদি নিচের দিকে এখান থেকে রিভার্সালও আসে সেখানে দেখা যাবে। যদি এখানে কোনো হ্যামার ক্যান্ডেল বানাই দেন দেখবো। আদারওয়াইজ কিন্তু উপরের দিকে যদি মুভমেন্ট হয়, ইনিশিয়ালি উপরের দিকে যদি যায় সেক্ষেত্রে মাথায় রাখবেন 24,800 থেকে 850 এই লেভেল, ইভেন 900 পর্যন্ত যদি যায় সেক্ষেত্রে দেখবেন যে কোথায় গিয়ে রিভার্সাল সাইন দেখাচ্ছে, কোথায় গিয়ে রেঞ্জ বানাচ্ছে, দেন ফল। ঠিক আছে, আজকে দেখবেন সব থেকে বেশি যদি ফল দেখেন তাহলে মিড ক্যাপ সিলেক্ট যে ইন্ডেক্স আছে, মিড সিলেক্ট আর যে ইন্ডেক্স আছে সেই মিড সিলেক্ট ইন্ডেক্স, ঠিক আছে, মিড ক্যাপ সিলেক্ট যেটাতে ট্রেড হয়, ঠিক আছে, মিড সিলেক্ট CLE, মিড সিলেক্ট যে ইন্ডেক্স আছে সেই মিড সিলেক্ট ইন্ডেক্স এখান থেকে উপরের লেভেল থেকে দেখুন এইভাবেই ফল হয়। যখন ফল হয় না, আমি 5 মিনিটের চার্ট দেখাচ্ছি, আপনি বুঝতে পারবেন। দেখুন উপরের লেভেলে গিয়ে একটা রেঞ্জ বানাবে, উপরের লেভেলে গিয়ে রেঞ্জ বানাবে। দেখুন এখান থেকে টত্তর করে উপরে গেছে, টত্তর করে উপরে গিয়ে দেখুন এক্স্যাক্ট দেখুন এখানে যেটা প্রিভিয়াস টাইমে সাপোর্ট লেভেল ছিল সেই জায়গাতে রেজিস্ট্যান্স ফেস করেছে, মোটামুটি আধ ঘন্টা সময় কাটিয়েছে, একটা রেঞ্জ বানিয়েছে, মোটামুটি এখান থেকে রেঞ্জ বানানোর পরে এখান থেকে ফল হয়েছে। ঠিক আছে, তারপর আবার দেখুন নিচে এসছে, এখান থেকে রেঞ্জ বানিয়েছে, দেন এখানে আবার ফল হয়েছে। তো এইভাবেই মুভমেন্ট হয় বাজারের যখন মুভমেন্ট হয় এইভাবেই হয়। তো আপনাকে দেখতে হবে কোথায় রেঞ্জ বানাচ্ছে বা কোথায় রিভার্সাল সাইন দেখাচ্ছে। রিভার্সাল সাইন অনেক রকম হয়, ইন্টারডে টাইমিং ইম্পর্টেন্ট। আর যারা ক্লাস করতে চান, আমাদের ক্লাস কিন্তু ডিসেম্বরের 24 তারিখ থেকে স্টার্ট হবে। যারা ক্লাস করবেন খুব অল্প সংখ্যক সিট থাকবে, যারা ক্লাস করবেন ইমিডিয়েট সিট বুক করে নেবেন। ক্লাসের ডিটেলস দেওয়া আছে, ক্লাসের ফিজ যেটা আছে সেটা খুব সামান্যই ফিজ। আপনি যদি ক্লাসটা করেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন এর থেকে 100 গুণ নয়, আপনাকে এর থেকে আপনি 1000 গুণ বেনিফিট হবে, না 1000 গুণ বেনিফিট হবে, এটুকু আমি আপনাদের বলতে পারি। আর যারা ক্লাস করতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, সিট বুক করে নিন। অলরেডি 2-3টে সিট কিন্তু বুক হয়ে গেছে, আর খুব বেশি সিট থাকবে না, অল্প সংখ্যক সিট থাকবে। যারা ইন্টারেস্টেড, রিয়েলি ইন্টারেস্টেড তারাই। ক্রিপ্টোর ক্ষেত্রে দেখুন ক্রিপ্টোর ভিডিও আমি বানাই রোজ, কিন্তু এখন আপাতত কয়েকদিন ক্রিপ্টোর ভিডিও বন্ধ থাকবে। শনি রোববার চেষ্টা করব বা মাঝে সময় পেলে চেষ্টা করব, কারণ ফুল ফোকাস আমি একটু অন্যদিকে দিচ্ছি, নিজের পড়াশোনা যেটা করতে হবে এই সময়, নাহলে কিন্তু হবে না, টাইম নেই আর। তো ক্রিপ্টোর ক্ষেত্রে যদি একটু দেখি, দেখুন ইথেরিয়াম জেনারেলি একটা আপ ট্রেন্ডের দিকে চলছিল, ঠিক আছে, বাট ইথেরিয়ামে আজকে একটা হাইও ভালো একটা হাই বানিয়েছিল ইথেরিয়াম, ঠিক আছে, এবং কালকের হাইকে ব্রেক করে দেখুন উপরের দিকে মুভমেন্ট হয়েছিল। আজকে যদি ইন্টারডে হাই দেখেন তাহলে 3900, আমাদের যে ফার্স্ট টার্গেট ছিল যে 3950 থেকে 4000-এর টার্গেট, তো অলমোস্ট কিন্তু এখানে 3940-এর টার্গেট দিয়েছে এবং নিচের দিকে ফল হচ্ছিল, কন্টিনিউ ফল হতে হতে এখন একটা বাউন্স হয়ে এসছে, 3817-এর কাছাকাছি ট্রেড করছে। তো 15 মিনিটের চার্টে দেখে নিই, আমি বেশি ভিডিও বড় করব না। দেখুন ইথেরিয়ামকে উপরে মুভমেন্ট হতে গেলে অ্যাটলিস্ট এখানে 3840-এর উপরে বা এখানে 3850-এর উপরে সাস্টেন হতে দিন। যদি সাস্টেন হয় রেঞ্জ মানে 3850-এর উপরে, দেন ফার্দার লং সাইডে দেখা যাবে। বিটকয়েনকে দেখুন, বিটকয়েন ফল হয়েছে বাট 1,18,000 কাছাকাছি এসে এখানে সাপোর্ট নিয়েছে 1,70,000। তো এই লেভেলগুলো আমার লাস্ট ভিডিওতে ডিসকাস করা আছে, আপনারা ভিডিও দেখতে পারেন। এই ভিডিওটি অনেক বড় হয়ে গেল এমনিতেই, আজ ভিডিও এখানে শেষ করছি। যারা ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।